আমি তোমাদের সাথে আড্ডা দিতে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হলো 18 এপ্রিল 2026, শনিবার পড়েছে। তো আজকে হলো যেদিনের আমি মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। মানে আজকে আমার মেয়ের বার্থডে, 8 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন। সকাল থেকে তোড়জোড় স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? গুড মর্নিং, গুড মর্নিং। এই যে এদিকে একটু গুড মর্নিং করে দাও। এই যে দেখো, কালকে আমরা প্রায় 1:30-2 অবধি জেগে, জেগে, বাবুও জেগে প্রিপারেশন কালকে অলমোস্ট অনেকটা করে নিয়েছি। আজকে সকাল সকাল টিফিনের প্রিপারেশন চলছে। এখানে পুজো হয়ে গেছে, ঘরে সমস্ত কাজবাজ সমস্ত কিচ্ছু হয়ে গেছে। এখন ঘড়িতে এখনও 9:15 আছে। লুচিটা হবে, ছোলার ডাল হয়ে গেছে, লুচি হবে। তো আজকে হচ্ছে আমার মামামের বার্থডে। সারা দিনটা কীভাবে সেলিব্রেট করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো, কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানিও। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বার্থডে গার্লের ঘুম ভেঙেছে? বার্থডে গার্ল ঘুম ভেঙেছে? গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি বুঝতে পারলাম না। থ্যাংক ইউ। আচ্ছা, ঘুম কি ভেঙেছে? কালকে হচ্ছে সব হচ্ছে 2-2-2:30 অবধি, মানে আমি জেগে আছি, ওরাও জেগে থাকবে। এটা একটা কান্নাকাটি জুড়ে দিচ্ছে, আর এই আর একটা এখানে বসে আছে মেসর করলে। আর এখানে গোপু সকাল সকাল উঠে গেছে। গোপু স্নান হয়নি, মা করিয়ে দেবে, মায়ের স্নান ফান হয়ে গেছে। আর এখানে একটু দেখাই প্রিপারেশন। এখানে হচ্ছে ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে, লুচিটা ভাজবো, মা বেলে দেবে। আর এখানে হচ্ছে রাত্রিরে চানা হবে, কালকে রাত্রিরেই ভিজিয়ে রেখেছি। আর এখানে হবে হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা দিয়ে হবে কি বেশ রাধা বল্লবী। বিউলির ডাল দিয়ে হবে রাধা বল্লবী। তো এই হচ্ছে প্রিপারেশন। এখানে মা ময়দা ঠাসছে, আর এখানে মেয়ে হচ্ছে উঠে সবে ধ্যান করছে, এখনও ঘুমের রেস্টটা কাটেনি। আর একজন ওখানে ধ্যান করছে, আর এখানে বাপি ঘুমাচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, কাজে নামা যাক। ফার্স্ট করা সকলের হয়ে গেছে, কিন্তু আমি এখনও করিনি। মেয়েকে সকালবেলার 12টার আগে জল মিষ্টিটা দেবো, ও স্নান করতে গেছে। আমি এখানে রান্নাটা একটুখানি আগিয়ে নিচ্ছি, যে কি ভাজাভুজিগুলো সকালের যেটা প্রিপারেশনে থাকবে। অনেক রকমই ভাজা আছে, 5 রকমের ভাজা, শুধু মেয়ের জন্য না সবার জন্যই করছি। আর তো চলো, মেয়ে এসে গেছে, জল মিষ্টিটা দিয়ে। ওই যে দিদিকে সন্দেশ কাটছে, দেখো এই সন্দেশ কাটছে, দেখো। এইবার এটা মনে হচ্ছে না, পুতুলটা তো বেরায়নি, তাহলে কি না না, ওটা কোথায় কোথায় সকাল থেকে সে সাসপেন্সে রয়েছে। কোথায় ধীরে ধীরে দিয়ে দেবার, ব্যাগটা দাও তো, দিয়ে দাও। এবার কি আছে গো? এইবার কি এনেছি? পুতুলটাই প্যাকিং করে দিয়েছি। ওই যে দীঘা দিয়ে যেই পুতুলটা কিনেছিলাম, ওই পুতুলটাই প্যাকিং করে দিয়েছি। এর মধ্যে পুতুল আছে, না দেখি দেখো বলো কি আছে। হ্যাঁ, টান দে জোরে। হ্যাঁ, জোরে আছে তো? হ্যাঁ, টান দিয়েছে। দেখিনি আমি এর আগের দিন একটা ছোট ক্যামেরা কিনেছিলাম না, ওইটা একটু বড়। ওই সাবাস, এটা কিন্তু সত্যিকারের সত্যিকারের ক্যামেরা। এরকম দেখাও, মানে এটা দিয়ে কিন্তু ফটো Photo ভিডিও উঠবে। সব করা যাবে। দেখান দেখান টিপে ধরে রাখবে, পাওয়ার বাটন এটা দিবে, অন। সব দেখ, করে নে করে নে করে নে করে নে, তোকে দে, ওর হাতে দে না, ওর হাতে দে, সবারটা করে নিতে একটুখানি। হ্যাঁ কর, উপরেরটা আসছে সবার ফটো আসছে। ও এইটা হচ্ছে ক্যাপচার করে, ভিডিও শুট হবে। সবারটা করে নাও, চিপ সবারটা করে থাকলে নাও। মিউজিক শোনা যাবে। আচ্ছা, ওকে করতে ভিডিও করো, করতে দে। করো। ভিডিও ঠিক আসছে, আছে, সবার ঠিক আছে। ফটো আসছে, সবার ভিডিও আসছে? আসছে। আচ্ছা, পরে ফাংশন গুলো দেখিয়ে দেবো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? পুতুলটাই দিলে না? আরে থাপড়া দেবে তো। আর ওই ছেলেটা ওখানে
লজ্জা পেয়ে বসে আছে, ওকে পাশে জায়গা করে দেওয়া হয়েছে যে বাবু বস, আশীর্বাদই করা হবে না। এখন থম হয়ে গেছে, লজ্জা পাচ্ছে, ওখানে গিয়ে মুখ গুজে শুয়েছিল। এরম করে শুয়ে আছে। লজ্জা পাচ্ছে গো। এই সবার মাঝখানে লুকোছোপা কি কথা হচ্ছে এগুলো আবার? দিদাকে জিজ্ঞেস করছে কি এনেছো তুমি আমার জন্য? না আমি জানি না। কি বেশ, এটা মাথা ঠান্ডা হওয়ার জিনিস। করার জন্য দিয়েছি। তুমি জানো বলনি নিয়ে এনেছো নে। তাহলে এবার সন্দেশটা খাওয়াবি তো? এই ও মা, তাহলে খাওয়াবে সন্দেশ। ওলে 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 ওখানে আছে। না তুমি নেবে? ওখান থেকে শুধু কিটক্যাটটা তুলে নাও, তাহলেই হয়ে যাবে ওর। কিটক্যাটের পোকা। দেখো অবস্থা, বস এখানে বস, বস দেখো ওর হঠাৎ হঠাৎ লজ্জা কোথা থেকে আসে। আরে দিদি এখন বিয়ে দিচ্ছি নি, কাঁদিস নি তুই। তুমি আর দিসনি মিসনি বলো না তো। এনে আয় বাবা। একটা। নাও, ঠিক আছে। ও শুধু কিটক্যাট বাছাই হচ্ছে এখান থেকে, সব প্লেট থেকে কিটক্যাট গুলো বেছে বেছে তুলে নিল। ও এত ভালো খায় না এগুলো। বাবু একটা কিটক্যাট দে আমাকে। এই যে রাই যাও। ওখানে বস। ঠিক আছে, ওদের ছুটি নাকি আজকে? আমাকে অনুপম স্যার ফোন করেছে। ভালো হয়েছে? দাদাকে থ্যাংক ইউ বলো। আমি তো আজকে ছুটি। দাদাকে নমো করেছিলে? ঠিক আছে। তো মঙ্গলবার ছিল আমি। ও মেয়েকে জল মিষ্টিটা দেয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি অল্প স্বল্প দুটো লুচি খেয়েছি, খেতেও পাচ্ছি না, গরম এত লাগছে, রান্না বান্না করছি তো, আর মানে খাবার ইচ্ছাটা একদমই চলে গেছে। তো যাই হোক, এটা মেয়ের মতনই, শুধু গলদা চিংড়ির ঝাল করে দিচ্ছি। ঝাল তো খুব যে খায় সেটা তো নয়, হালকা ঝাল দিয়ে মশলাটা কষিয়ে। আর আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে ঠান্ডা জল ইউজ করিই না। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক রান্নাতেই যাতে গরম জলটা দিই, কারণ হচ্ছে কুকিং প্রসেসটা বন্ধ হয় না। আর ঠান্ডা জল দিলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, টেস্টটা অন্যরকম চলে আসে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরের কী মেনু করেছিলাম তো আমাদের এক ঝলক দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই বলো প্লেটিংটা সাজানোটা কীরকম হয়েছে। মেয়ে নুন দিই না, বাচ্চা মানুষকে নুনটা অ্যাভয়েড করি বলে নুনটা আর পাতে ওকে দিইনি। আর না হলে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে নুন চায় খাওয়াতে। তো যাই হোক, এখানে 5 রকম ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা ছিল। হচ্ছে রুপোর বাটি আর চামচে করে হচ্ছে ওকে পায়েস দেওয়া হয়েছিল। ছিল মুগ ডাল করেছিলাম কুমড়ো দিয়ে, মাছের কালিয়া ছিল, সেটা সবার জন্য। আর মামামের জন্য আমি মামামের মতনই শুধু গলদা চিংড়ি করেছিলাম আমের চাটনি, আর ছিল রসগোল্লা, দই। এই ছিল মামামের সকালের লাঞ্চের বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু। করতে করতে না খিপছে না, খিপচাচ্ছে না। ও মাঝে মাঝে ওইদিকে জলের গ্লাস, ও মাঝে মাঝে কি যে দেখেছো, দেখো এইভাবে অত্যাচার করে, যা বন্ধই করে দেবো মোবাইল। যা। এইভাবে অত্যাচার করে, সবাই ওকে বকবে আর হচ্ছে এসে এসে আমাকে এরকম করবে। তো যাই হোক, আবার খুলেছে। এই যে সবাই দেখতে পাচ্ছে এখানে। ধরি দে ধরি দে ধরি দে। এই এদিকে তাকা। আমি ভিডিও এডিটিং করার সময় আমি এই জিনিসটা নোটিস করছি, জানি না তোমরা নোটিস করছো কি না। আমার কথাটা আগে হচ্ছে, লিপসিংটা পরে হচ্ছে। এরকমটা ফোনে কেন হচ্ছে আমি জানি না। আমার জাস্ট 6 মাস হয়েছে ফোনটা, এরকম কেন হয় তোমরা যদি জানো তাহলে আমাকে একটু বলো তো। আমার কথাটা আগে হচ্ছে, আগে পরে হচ্ছে, আর মুখের কথার সাথে লিপসিংটা হচ্ছে আমার পরে হচ্ছে। তো যাই হোক, মাম্মামকে এখানে দিয়ে দিয়েছি, মাম্মামের সমস্ত কিছু ফেভারিট জিনিস হয়েছে। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স, এই এদিকে 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 এদিকে। আর কি আছে, এটা কি আছে? পায়েস, হ্যাঁ, ডাল, ডাল, মাছ, আর এটা গলদা চিংড়িটা তোমার কি ফেভারিট, আর চাটনি, চাটনি, মিষ্টি। কোনটা সব থেকে বেশি ফেভারিট? কোনটা আর কোনটা? নাম বলো। মুখে বলো, নাম বলতে হবে। গলা চিংড়ি আর
গলদা চিংড়ি আর দই মিষ্টি ফেভারিট, বাকি আর ফেভারিট না? সব ফেভারিট, কিন্তু ওটা একটু বেশি ফেভারিট, তাই তো? চলো খাওয়া শুরু করো একটু। আমি একটু পায়েস মুখে দিয়ে দিই। ওই আমার ওয়ার্ড্রপ খুলে আবার রেখে দিয়েছে। এই তো না, তুমি খেতে থাকো, একটু খেয়ে নাও, তারপর আমি সবাইকে খেতে দিয়ে দেবো। খাও। ডাকলো? না না না, দাঁড়াও। কি হচ্ছে এটা? কি এটা কি? তো যাই হোক, এখন বিকেল যত সম্ভব 3:30 পৌনে 4টে বাজে, হচ্ছে বিকেল হতে যায়। আর হচ্ছে এখানে আমার দুপুরের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, নিজেও করে নিয়েছি। নিজে একদম তো খেতে পারিনি গরমের মধ্যে। হ্যাঁ, আমি আরও একটা কথা তোমাদের জানাই, আমার বোন এখনও অবধি আসেনি, ও অফিসে আছে, তাই জন্য বোন বিকেলে আসবে। মানে ও এতক্ষণে বোধহয় চলে এসছে। তো আমি এখানে রান্না বান্না জোগাড়জান্তি অনেকটাই সেরে ফেলেছি। চিকেন চাপটা তোমাদের দেখালাম, সব রান্না আমি দেখাতে পারিনি, তুলতে পারিনি। রেডি হয়ে বেরিয়ে গেছি কেক আনতে। কেক আমাদের অর্ডার দেওয়া আছে, জাস্ট যাবো, গিয়ে নিয়ে চলে আসবো। তো এটা হচ্ছে মেয়ের কেক, বার্থডে স্পেশাল কেক। তো কেকটা হচ্ছে মামা এবারে যেতে পারিনি, জানো তো, আমরা গিয়ে অর্ডার দিয়েছি। তো ওর কেমন লেগেছে চলো। বাবা, কেকটা পছন্দ হয়েছে না হয়নি? হয়েছে। কত মৌমাছি আছে কিন্তু কেকের মধ্যে মৌমাছি ঘুরঘুর করছে। আর আরেকজন ওখানে ক্লান্ত কেন? আরেকজন ব্যাগে ঢুকে গেছে ঘড়ি। বেচারা ঘড়িও পড়তে দেয়নি, ওর ঘড়িটা ও নিয়ে নেবে। ও নিশ্চুম কেন? মানে কিছু একটা চলছে ওর মধ্যে। বলো এবার কিরকম লাগছে? পেছনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই রকম ভাবে সাজানো হয়েছে। আর এই মামাম চলে যাব, রাগ করেছি, চলে যাব। সবাই এখানে আছে, বাকিরা কোথায় গেল কে জানে। ও দিদি ভাই আসো। একটু সবাই হাই হাই করে দাও। দাঁড়া, এই একটা বেলুন আনা বলেন না তো। বেলুন ফাটানো হবে। এই ধরে আছি, কিছু নেই, খালি বেলুন ফাটাবে। আরে না, তুমি করো, ফ্যানটা অফ করি। করা যাবে। দাঁড়া, নিচে দাঁড়া, হয়তো সেটা দেবো না। এই রকম দিয়ে হ্যাপি বার্থডে, ক্যান্ডেল গুলো জ্বালানো হলো না তো আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ক্যান্ডেল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বল বল টু। বাপি যাও না, পাশে চলে যাও। তুই বল, হ্যাপি বার্থডে টু সোনা মা, কেক কাটা হয়ে গেল, ক্যান্ডেল জ্বালানো হলো না এখনো। হ্যাপি বার্থডে সোনা মা। আচ্ছা, নিচে ছোট করে একটু নেই, 1 মিনিট দাঁড়িয়ে, 1 সেকেন্ড দাঁড়িয়ে যা। নে মামা, মুখটা নিচু করে একটুখানি ফু দিয়ে নেবা। হ্যাঁ, আর ফুটিয়ে নেবে যাবে না। ব্যাস, দুটো জোড়া। ঠিক আছে ছেড়ে দে। দেখি এদিকে বাবা, আমাকে ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। ভাইকে এবার কাটো কাটো কাটো। তুমি ওকে খাই দাও একটু। ভাইকে এবার নিচ থেকে কাট একটু করে। হ্যাঁ, যা 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 ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে বলছি, দিদির কাছে যা। ওই তো আরে নে, কি রগর রে বাবা। এই পাপাকে দিয়ে দে। কাটো কাটো কাটো, তুই দিতে পারবি। তো
চলো সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল কেক। আমি একদমই কিছু খেতে ইচ্ছা করছে না আমার, অল্প স্বল্প মেয়ে দিয়েছিলাম, খাইনি, ওটাই আমি নিয়েছি। আমি আলাদাভাবে কেক নিইনি। করেছিলাম হচ্ছে একবারে তো চিকেন পকোড়া করি স্ন্যাক্সে, কিন্তু এবারে করিনি, কারণ হচ্ছে ওই ভাজো দাও তার থেকে ভালো হবে যে ডামস অফ হেভেন। আমি এটা করেছি ডামস অফ হেভেন রেসিপিটা। সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে, সবাই মানে কেউ বলেনি যে খারাপ হয়েছে, নতুনত্ব আইটেম, ভালোই হয়েছে। এখানে আমি রাধা পল্লবী ভাজছি। এবার মেনুতে কি ছিল তোমাদের একটুখানি শেয়ার করি। মেনুতে ছিল হচ্ছে রাধা পল্লবী, চানা মশলা, ছিল হচ্ছে ডিমের ডেভিল, আর করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, প্লেন ফ্রাইড রাইস করেছিলাম ওই কাজু কিশমিশ দিয়ে, আর ছিল হচ্ছে চিকেন চাপ, আর তো চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, এগুলো তো ছিলই। আমি কিন্তু সমস্ত আইটেম নিজে হাতে করেছি ঘরে। আমি অনুষ্ঠান হলে না বাড়িতে মনে হয় না ওই এক তরকারি রাইস, চিলি চিকেন দিয়ে রাইস, একটা মাংস দিয়ে আমার কখনোই ভাল লাগে না। আমার মনে হয় যে অনেক রকমের আইটেম হবে, আমি মানুষজনকে দেবো, আমার ওই জিনিসটা ভাল লাগে। কেউ বাড়িতে আসলে ওই এক তরকারি ভাত আমি কখনো করি না, আমার ভালো লাগে না। ওই ঘরে করি বলে লোকজন আসলেও করতে হবে তার মতো, মানে ভাল লাগে না। মেন ব্যাপার হচ্ছে ভালো লাগে না। তো আমি এখানে রাধা পল্লীগুলো সমস্তগুলো ভাজবো, পাঁপড়ও ভাজবো, ভেজে বুঝে সবাইকে খেতে দেবো। খাওয়া দাওয়াটা সবারটা দেখাতে পারিনি। তারপর হচ্ছে সবাইকে ছেড়ে দেওয়ার পর যারা যারা বাড়ি যাওয়ার ছিল ছেড়ে দিয়েছি। এখানে আমার বোন, বাপি, ইন্দ্র, এদেরকে দিয়েছি। মা আমরা বাকি রয়েছি, কিন্তু তবুও বোন ওদের সাথেই আমি বসে গেছি। ও তো হচ্ছে ঘুম এসে গেছে আমার বোনের, ঘুমিয়ে খাচ্ছে। আর এখানে লাস্ট আমরা বসে পড়েছি, সবাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার ননদ, যা, ওদের সবার খাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। এখন রাত হচ্ছে প্রায় 11:30 পৌনে 12টা বাজে। এই খাওয়া দাওয়া পর আর আমার শরীরে আর দম নেই যে হাতে ক্যামেরা নিয়ে তোমাদেরকে বলা টাটা গুড নাইট। তো এখনই আমি বলে দিলাম, আর আমার ভিডিও দিতে অনেকটা লেট হলো, তার জন্য সরি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।